আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক, ইদানিং একটা কথা সোশ্যাল মিডিয়া এবং রাজনৈতিক সমস্ত দলের মধ্যে বিশেষভাবে বেশি একটা প্রচার হচ্ছে যে বাংলাদেশ জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান আওয়ামী লীগকে সাধারণ ক্ষমা করে দিয়েছে। তো এটা নিয়ে অনেকের মনে অনেক কষ্ট এবং অনেক ধরনের কথাবার্তা বলা হচ্ছে এবং কি অনেক ভুল বুঝাবুঝি হচ্ছে। আসলে বিষয়টা খোলাসা করার দরকার যে সমস্যা কোথায় দাঁড়িয়েছে, সেটা না বুঝলে ভুল বুঝাবুঝি বেশি হয়। দেখেন, একটা মানুষের ফাঁসি একবারে হয়, কারণ ফাঁসি হলে মানুষটা মারা যায়। তো যখন একজন মানুষের ফাঁসি একবারে হয়, তখন একটা খুনের জন্য একটা ফাঁসি যথেষ্ট। তো ডাক্তার শফিকুর রহমান উনি বলছে দলের পক্ষ থেকে সাধারণ ক্ষমার একটা ইঙ্গিত দিছে, কিন্তু উনি এটাও বলছে যে ব্যক্তিগতভাবে কোনো লোক যদি মামলা করে তো ওনারা দলীয়ভাবে সহযোগিতা করবে। আমি যে একটু আগে বলছি একটা খুনের জন্য একটা ফাঁসি যথেষ্ট। হাসিনার সরকার বা হাসিনা বাংলাদেশের যতগুলো গুম, খুন এবং কি বিচারের নাম করে যে মানুষগুলোকে হত্যা করেছে, প্রত্যেকটা মানুষের বাবা মা ছেলে সন্তান ভাই বোন সব কিছু আছে। তো যাদের সন্তান মারা গেছে তারা মামলা করবে না এমন কোনো কথা হইতে পারে না। যাদের বাবা মারা গেছে তারা মামলা করবে না এমন কোনো কথা হইতে পারে না। তাহলে এইরকম অসংখ্য হাজার হাজার মানুষ আছে এবং কি অনেক মামলা অলরেডি হয়ে গেছে হাসিনার বিরুদ্ধে। কিসের মামলা? হত্যা মামলা, খুনের মামলা, বিভিন্ন অপকর্মের মামলা। আচ্ছা, অপকর্মের মামলাটা এখন একটু সাইডে রাখি, শুধু এখন হত্যা মামলাটার ব্যাপারটাই আসি। একটা হত্যার জন্য একটা ফাঁসি যথেষ্ট। এরকম হাজার হাজার হত্যা করেছে। তো যার বাবা হত্যা করেছে তার সন্তানরা যখন মামলাটা দিবে তাহলে তো একটা মামলা হয়ে গেল। তাইলে এই মামলাটার জন্য উনি তো বলছে আইনিভাবে দলীয়ভাবে যত সহযোগিতা করা লাগে উনি করবে, ওনারা করবে। কিন্তু এখন সবার প্রশ্ন হইতে পারে এটা যে উনি কে? এই যে আমি একটু আগেও কতগুলো ভিডিও দেখলাম, উনি কে সাধারণ ক্ষমা করার জন্য? দেখেন, ওনারা পলিটিক্যাল মানুষ, ওনারা দল করে, দলের প্রধান। প্রত্যেকটা রাজনৈতিক দলের লক্ষ্য উদ্দেশ্য হয়েছে কি ক্ষমতায় যাওয়া। কারণ রাজনীতি করতে হলে ক্ষমতা যাইতে হবে। ক্ষমতা না যাইতে পারলে মানুষের পাশে, মানুষের উপকার করা বা মানুষের পাশে থাকা বা বাংলাদেশে এর মধ্যে একটা ইসলামিক আইন করা, কোনো কিছুই করা সম্ভব নয়। অবশ্যই ক্ষমতায় যাইতে হবে। তো ক্ষমতায় যাইতে হইলে অনেকগুলো পলিটিক্স করতে হয়। পলিটিক্যাল মানুষ পলিটিক্স করেই চলতে হয়। এখন মনে করেন যে এই যে
মনে করেন যে এই যে আওয়ামী লীগ বিচ্ছিন্ন হয়ে গেছে বা বাংলাদেশের মানুষের কাছে নিষিদ্ধ হয়ে গেছে, আইন আদালত নিষিদ্ধ করুক বা নাই করুক, আইন আদালত নিষিদ্ধ করুক বা নাই করুক, সাধারণ জনগণের কাছে আওয়ামী লীগ নিষিদ্ধ অলরেডি হয়ে গেছে, এটা সবাই জানে। কিন্তু এদের যে একটা ভোট ব্যাংক আছে, সাধারণ মানুষ আছে, বা যদি আমি মনে করি পুরো বাংলাদেশে যদি 1 কোটি আওয়ামী লীগ থাকে, বেশি না 1 কোটি ধরলাম আমি, 1 কোটি সারা বাংলাদেশের 64 ডিস্ট্রিক্টই মিলে যদি 1 কোটি আওয়ামী লীগ থাকে, তো 1 কোটি আওয়ামী লীগের এই ভোটগুলা যখন নির্বাচন তফসিল ঘোষণা হবে, তখন কিন্তু যারা এই নির্বাচন করার জন্য তৈরি হইতেছে, তখন তারা ভোট পাওয়ার জন্যই তৈরি হইতেছে এবং ভোট পাওয়ারও আশা করতেছে এবং জয়যুক্ত হওয়ার আশা করতেছে এবং সরকার গঠন করার আশা করতেছে। তাহলে এই ভোটগুলা দরকার আছে, ঠিক আছে? তো এগুলা পলিটিক্স, আমি বলছি এগুলা পলিটিক্স। তো এই ভোটগুলা যখন দরকার আছে, তখন মাঠের কথা আসলে সব কথা বলা ঠিক না, কারণ হচ্ছে অনেক কথা বললে দলের অনেক সমস্যা হয়। আপনারা দ্বারা অন্তত পক্ষে আমি জানি না, কারণ দেখেন একজন লোকের কথা সবার পছন্দ হবে এরকম নয়, অপছন্দ হইতে পারে, পছন্দ হইতে পারে। তাই আমি মনে করি বাংলাদেশ জামাত ইসলামের ভাইয়েরা, আপনারা ভুল বুঝবেন না, অন্তত পক্ষে আপনারা অনেক মেধাবী, আপনারা এইটা আপনাদের চিন্তা করার প্রয়োজন আছে যে আমাদের ভোটের প্রয়োজন আছে, ভোটের সংখ্যা বেশি হওয়ার দরকার আছে, এমপির সংখ্যা বেশি হওয়ার দরকার আছে, ক্ষমতা দেওয়ার প্রয়োজন আছে, নাহলে রাজনীতিটা কেন? তো উনি ওনার একটা অ্যাঙ্গেল থেকে উনি বলছে, এখানে ভুল বোঝার কোনো কারণ নাই। কারণ আপনার যদি আপনার বাবাকে হাসিনা অন্যায়ভাবে ফাঁসি দিছে, শুধু আপনার বাবার অন্যায়ভাবে আপনার বাবাকে বা আপনার ভাইকে বা আপনার একজন লোককে অন্যায়ভাবে ফাঁসি দেওয়ার জন্যই হাসিনার ফাঁসি যথেষ্ট, হাসিনার ফাঁসি যথেষ্ট। ওইখান থেকে উনি বলছে কেউ ব্যক্তিগতভাবে মামলা করলে আমরা সহযোগিতা করব। দেখেন পলিটিক্সটা কোন জায়গার মধ্যে যাইয়া ঠেকাইছে, জ্ঞান খরচ করলে বলতে পারবেন। কারণ একজন মানুষের ফাঁসি হয়ে গেলে, মারা গেলে সে আবার দুর্নীতি ফিরে আসবে না। তাইলে ওই একজন মানুষ যখন মামলা করবে, একজন নয়, এরকম হাজার হাজার মানুষ মামলা করবে হাসিনার বিরুদ্ধে। তো এই সমস্ত মামলার পরিপ্রেক্ষিতে দেখেন আপনি, এই যে আওয়ামী লীগ 15-16 বছর 17 বছর ক্ষমতা আসছিল, হত্যা মামলা করতে গেলে মামলা নিছে, মামলাও তো নেয় নাই, এত অত্যাচার ছিল বাংলাদেশে। তো ওনার উদ্দেশ্য হয়েছে একটা মামলা যখন হবে, প্রত্যেকটা মামলার জন্য একটা ফাঁসি হবে শেখ হাসিনার। তো আপনি একটা মামলা করেন, আপনার বাবাকে হত্যা করছে, এখন তো মামলা নিতেছে এবং কি সঠিক বিচারও হবে ইনশাল্লাহ, ট্রাইব্যুনালও গঠন হচ্ছে। আপনি একটা মামলা করেন, আপনার ভাই, আপনার বাবা আপনার কাউকে হত্যা করছে, আপনি একটা মামলা করেন, আপনার এই মামলার জন্য উনি সহযোগিতা করবে ব্যক্তিগতভাবে। এই সহযোগিতাটা আপনার প্রয়োজন আছে, কারণ ওই যে মামলা করতে গেলাম মামলা নেয় নাই, কি একটা অত্যাচার ছিল। কিন্তু এখন এরকম হবে না, মামলাও নিবে, এখন ইনশাল্লাহ বিচারও হবে ঠিকঠাকভাবে এবং কি প্রত্যেকটা খুনের জন্য ফাঁসি হবে। আপনার বাবাকে হত্যা করার জন্য যদি হাসিনার ফাঁসি হয়, আপনারটা এটাই যথেষ্ট, শুধু হাসিনার ফাঁসি তো আপনি চান। আর দলীয়ভাবে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে গেছে মানুষের কাছে, কোনো টেনশন নাই, আল্লাহ ভরসা, ইনশাল্লাহ সবাই সৎ জ্ঞানে চিন্তা ভাবনা করেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আওয়ামী লীগ হয়তো বাংলাদেশের কখনো ক্ষমতা আসতে পারবে না। আর হাসিনার ফাঁসি